কোনো প্রাক্তন নয়, কোনো বিদায়ী নয়, কোনো বিতাড়িত নয়, ডিরেক্টলি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কিন্তু আবারও ভুল করছেন। আপনাকে এই যে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনি এখনও নিজের অ্যাসেসমেন্ট করতে পারেননি। তার কারণ এখনও পর্যন্ত কিছু চটিচাটা আপনার সঙ্গে পড়ে আছে, তারা আপনাকে বলবেই না যে কেন আপনাকে জনগণ ছুঁড়ে ফেললো, এবং আপনাকে এটাই বোঝাবে যে ভোটে কারচুপি করে বিজেপি ক্ষমতা দখল করেছে, আর আপনি সেই স্বপ্নে বিভোর থাকবেন। দেখুন আপনি মানুষের সঙ্গে কি কি কাজ করেছেন। আপনি চিংড়িঘাটার যে ফ্লাইওভার, সেখানে অন্তত পক্ষে 1 থেকে 2 দিন যদি গার্ডরেল লাগাতেন, এমনিতে তো আপনার সময়ে থাকা আপনার চেলা চামুন্ডারা গার্ডরেল লাগিয়ে টাকা তুলতো, তোলা তুলতো, চাঁদাবাজি করতো, সেগুলো বন্ধ হয়েছে। আর এই আপনার 3-4 মাস ধরে বন্ধ থাকা কাজ আপনার নয়, রেলের, মেট্রো রেলের, সেই কাজ 60 ঘন্টার মধ্যে করে দিল এই নতুন গভর্নমেন্ট। আপনি সাধারণ মানুষের কথা ভাবেন না, আপনি শুধু ক্ষমতার কথা ভাবেন। কেন জানেন তো? সুব্রত মুখার্জি, যাকে অনেকে তরমুজ বলতো, যে বাইরেটা নাকি সবুজ ভিতরটা লাল, সুব্রত মুখার্জি এখন মারা গেছেন। বালিগঞ্জের বিধায়ক ছিলেন, একসময় এমপি ছিলেন, অনেক বড় পদাধিকারী ছিলেন। তিনি একবার বলেছিলেন যে মমতা মানে আপনাকে নাম ধরে ডাকতো, আমি আপনাকে নাম ধরে ডাকছি না, তিনি আপনাকে নাম ধরে ডাকতো। তিনি বলেছেন মমতা একটা কথা বলেছে যে সুব্রতদা, ক্ষমতা হাতছাড়া করা যাবে না। তার মানে বুঝতে পারছেন, একজন মহিলা কেন, যে কোনো মানুষ যদি মনে করে ক্ষমতা হাতছাড়া করা যাবে না, তাহলে সে ক্ষমতা হাতছাড়া না করার জন্য বা না হওয়ার জন্য যা যা করা যেতে পারে সেই মানুষটি সেগুলো করবে। আর আপনি সেগুলো সব কিছু করেছেন। আপনি সাধারণ মানুষের পাশে 2013-14 সালের পর আর ছিলেন না, ছিলেন 2011 জিতে আসার পরেও। বারবার বলছি, ভুল ছিল সাধারণ মানুষের, করেছে ভুল। আপনাকে মূর্খমন্ত্রী বানিয়ে দিয়েছে, এবং আপনি মুখ্যমন্ত্রী কোনোদিনই হতে পারেননি। মূর্খমন্ত্রী হিসাবেই আপনি কিন্তু সারা জীবন কাজ করেছেন। আপনার মূর্খামির পরিচয় প্রতিটা মুহূর্তে মানুষ পেয়েছে, তিলে তিলে। আজ সেই জায়গায় আপনাকে নিয়ে এসছে যেখানে আপনার মুখ যেন আর দেখতে না হয়। তারপরেও আপনি ছুটছেন কোর্টে, দেখাতে চাইছেন আপনি বিরাট, অথচ এবার বার কাউন্সিলও তার ক্ষমতা দেখাবে, আর আপনিও কিন্তু ফাঁদে পড়ে গেছেন। আপনার আশেপাশে যারা আছে, যারা আপনাকে ঘিরে থাকে, এরা কেউ ভালো মানুষ নয়। চ্যালেঞ্জ করলাম, আপনি ভালো ছিলেন, এটুকুও বলবো, বুকে হাত দিয়ে বলবো। আপনি 2012-13 আগে পর্যন্ত খুব ভালো ছিলেন। আপনার মতো মহিলা আমার মনে হতো মায়ের মতো। কিন্তু আজ আপনি যে জায়গায় চলে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর সেই ভাষা ইউজ করব না মুখে যেখানে আমার নিজের মাকে ছোট করা হবে। আপনি কোনোদিনও পারবেন না মায়ের জায়গা নিতে। আপনি নিজেকে ভেবেছেন যে সারদা, মা সারদা, আমি 17 মা, অ17 মা। এই করতে গিয়ে আপনি কি করেছেন জানেন? আপনি শুধু অসৎদেরকে সাথে নিয়ে ঘুরেছেন, অসৎদের মা হয়ে গেছেন, আর সৎদেরকে লাথি ঝাঁটা মেরে তাড়িয়েছেন। এটা আপনার হওয়ার ছিল, আপনার কপালে এগুলো ছিল। সেই কারণে আপনি লিখে রাখুন, খুব তাড়াতাড়ি আপনি গ্রেপ্তার হতে যাচ্ছেন। এই যে তুষার মেহতা গতকাল আইপ্যাক মামলায় ফাইল চুরি আপনি করেছিলেন, মনে আছে তো? আপনার নিশ্চয়ই মনে থাকবে, কারণ রাতের ঘুম তো ফাইল চুরি মামলাতেও আপনার কেড়ে গেছে। সেখানে আপনি জেনে রাখুন, আপনার একটা অ্যারেস্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে। এটা আপনি মারাত্মক ভুল কাজ করে ফেলেছিলেন। অ্যারেস্ট তো ভোটের আগেও হতে পারতো, তখন তো নেকা কান্না কাঁদতেন, দেখো আমাকে তুলে নিয়ে গিয়ে আমাকে ভোটে হারালো। এখন যেরকম ইভিএমের দোষ দিচ্ছেন, ইভিএম কারচুপি হ্যান ত্যান, ও 2021 সালে আপনি জিতে এলেন, সেটা কি ব্যালটে ভোট হয়েছিল? এই ইভিএমেই হয়েছিল। 2024-এ কি ব্যালটে ভোট হয়েছিল? এই ইভিএমেই হয়েছিল। তখন ভালো ইভিএম, যেই হেরেছেন তখন ইভিএম ভুলভাল। আর আপনি গেছেন বলতে হাইকোর্টে যে এখন নাকি অত্যাচার হচ্ছে। কোথায়?
2021-এ আপনারা যে ছোট লোক আমি নোংরামি করেছেন, বিজেপি গভর্নমেন্ট বা বিজেপির লোকজন অনেক ভালো যে আপনাদের কারুর গায়ে হাত তোলেনি, আর যারা তুলছে না তারা আপনাদের তৃণমূলের লোকরাই আপনাদের গায়ে হাত তুলছে। আপনি প্রমাণ দিন, প্রমাণ দিন। সব জায়গায় আমাদের কাছে প্রমাণ আছে, প্রতিটা জায়গায় কাটায় কাটায় আমরা প্রমাণ রেখেছি, সব জায়গায় ভিডিও করা আছে। যে মারছে সে তৃণমূল, আর যে মার খাচ্ছে সেও তৃণমূল। আপনি হাততালি দেবেন এইভাবে? আপনাকে চেনে সবাই, সারা পৃথিবী চিনে গেছে। আপনাকে আমি নোংরা মহিলা বলবো না, কেন বলুন তো? 15 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু প্রতিটা মানুষের কাছে আপনি যেই লোকেরা বা অন্য মানুষরা সম্মান আদায় করে, আপনি তার থেকে অনেক অনেক বেশি অসম্মান আদায় করেছেন। আপনি নিজের বাড়িতেও এবার বিরাট বড় সমস্যায় পড়বেন। আপনার ফ্যামিলিরাই আপনাকে আর কেউ পাত্তা দেবে না। আপনি নিজের ঘোরের মধ্যে ছিলেন, দোষ আপনার নয়, আপনার আশেপাশের। আপনার আশেপাশে মানে যারা চেলাচামুন্ডা থাকে না, তারা আপনাকে বুঝিয়েছে এদের ছাড়ুন, ওদের কথা শোনার দরকার নেই, ওরা ভুলভাল বলছে। এটা আপনাকে শেষ করেছে। এবার আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে উঠবে বা আগে গ্রেপ্তার হবে, আপনি তার 2-4 দিন বাদে হোক, 1 মাস বাদে হোক গ্রেপ্তার হবেন, বা 1 মাসের মধ্যে গ্রেপ্তার হবেন। ব্রাত্য বসু গ্রেপ্তার হবে, এরকম প্রচুর মাথা একেবারে লাইনে চলে এসেছে। প্রত্যেকের ব্যাপারে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট। এটা কিন্তু কোনো রকম হিংসাত্মক ঘটনা নয়, বা আপনাদের প্রতি যে এই বিজেপি গভর্নমেন্ট এসে বদলা নিচ্ছে এরকমও নয়। আপনারা এমনই কাজ করেছেন, বিজেপি কেন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসে এখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন, তাও অ্যারেস্ট করবে। কোনো নরম মানুষকে এনে বসিয়ে দিন, সেও কেস দেখে বলবে না না এদের অ্যারেস্ট করা উচিত। এমন কাজ করেছেন, কোন জায়গাটা ছেড়েছেন আপনারা? শিক্ষা, স্বাস্থ্য সব কিছু একেবারে মেরে রেখে দিয়েছেন। আরও তো অনেক কেস আপনার নামে, শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, অর্থ দপ্তরে। নিউ মারারি পোস্ট, সেটা আপনারা তৈরি করতে গিয়েছিলেন, যদিও হয়নি, সেই ব্যাপারে না ঢোকানো গেলেও আপনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য দপ্তরে সরকারি হাসপাতাল থেকে মেশিন, যেই মেশিন সরকারের টাকায় কেনা হয়েছে, সেই মেশিন চলে গেছে একটা প্রাইভেট নার্সিংহোমে, আর সেখানকার পুরনো মেশিন রং করে সরকারি হাসপাতালে এসেছে। এই কেসগুলো কি খুলবে না? আপনি একজন সাধারণ মানুষ হিসাবে এখন ভাবুন, যদি আপনি এখন মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একজন নাগরিক হন, তাহলে আপনিও তো চাইবেন নাগরিকদের ভালো হোক। নাগরিকদের কেনা জিনিস, নাগরিকদের জন্য কেনা জিনিস, নাগরিকদের ট্যাক্সের টাকায় কেনা জিনিস, আপনার দলের একজন তৃণমূলের যে একটা বানিয়েছে নার্সিংহোম, সেখানে চলে যাবে সরকারি জিনিস, আর সেখানকার পুরনো একটা ধ্বজা মার্কা জিনিস এনে এখানে বসিয়ে রাখবেন রং করে। আরও অনেক অনেক ঘটনা আপ লোক তো গেও। এবার পরপর কাজ শুরু হবে। আগামী 3 মাসের মধ্যে তৃণমূলের বড় বড় দুর্নীতিবাজরা জেলে ঢুকছেন। আপনারা নিজেদের মধ্যে লিখে রাখুন। আর তার মধ্যে মরার উপরে খাড়ার ঘাড় এমনিই মরেছিলেন। 22 তারিখে ফাইল চুরি মামলার কেসটা উঠবে, ওই দিনকে কিন্তু একটা বড় লেভেল হবে। 21শে মে ফলতার ভোট আছে, তার আগে আপনাকে ডিস্টার্ব করা হলো না। আবার তো বলবেন ওই তো মানে এখনও পারেনি, আপনাদের তো নোংরা নীতি রয়েছে। এইসব করার পরেও বলছেন, আবার বলবেন যে ফলতার ভোট ছিল, ফলতা তো হারবে। জাহাঙ্গীরকে ঢুকতে দেওয়া যাবে না বিধানসভায়। ওরকম একটা নোংরা, একটা অপরাধী, একটা ঘৃণ্য মস্তান সে বিধানসভায় ঢুকে বিধানসভাকে নোংরা করবে, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে চাই না। সেক্ষেত্রে ওই বিধানসভাটা বিজেপি
পেয়ে যাবে, কিন্তু আপনাকে বাইরেই রেখে। আপনাকে ঢুকিয়ে দিলে ভিতরে কি হবে, আপনি বলবেন দেখো আমাকে ঢুকিয়ে দিয়ে ফলতাটা কেড়ে নিল, আমি বাইরে থাকলে ফলতা আমরা জিততাম। না, দুধের মধ্যে এই গরুর চেনা ফেলা যাবে না, বুঝে নিন যেটা বললাম। কিন্তু 22শে মে কেস আছে, সেদিনকে উঠবে, সেদিনকে আপনি বুঝবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ঘরে অলরেডি গ্যারেজ হয়ে গেছে। এতদিন যেই ক্যাটাগরির সিকিউরিটি পাচ্ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। এইগুলো কেন ছিল জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় জানতো এই ভাইপো এমন এমন কাজ করেছে যে একে যখন তখন ইডি বা সিবিআই তুলবে, অতএব গার্ড লাগিয়ে দেয়, অন্তত পুলিশ দিয়ে যাতে আটকানো যেতে পারে গ্রেপ্তারি। এখন কি হবে, বাউন্সার এক ঠাটিয়ে চড় মারবে, বাউন্সারকে 4টেকে ছুঁড়ে ফেলে দেবে। এই মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠতে চলেছে। আরও কত নাম যে পরপর আসছে, আবার বালু ঢুকবে, ব্রাত্য বসু যাবে, পার্থ চ্যাটার্জিও আবার ঢুকতে পারে। কারণ এখন আপনাদের ব্যারিকেড আর নেই। রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলতেন না, চাঁদাবাজি যেগুলোর কিছু পার্সেন্টেজ পৌঁছাতো, সব শেষ। বন্ধুরা, টেনশন নেবেন না, সব ভালো হবে, রাজ্যের ভালো হবে, দেশের ভালো হবে, যেটা আমরা চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। টাটা।